অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো 2-3 ঘন্টা ঘুমাই, আমার তো কোনো সমস্যা হয় না। ভাই বিশ্বাস করেন, আপনার সমস্যা এখন হচ্ছে না। আপনি একটা এই মুভমেন্টের মধ্যে আছেন বা বয়সের কারণে বা একটা এনার্জি লেভেলের মধ্যে আছেন, কিন্তু আমাদের শরীর 30 বছর পার হওয়ার পরে, অর্থাৎ 30-35-এর মাঝামাঝিতেই আমরা আমাদের বডি ডিক্লাইন মোডে যাওয়ার চেষ্টা করে। কারণ ছোটোবেলায় আমরা যে পরিমাণ দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপের মধ্যে থাকি, আমরা 25-30-এর পর আর সেই দৌড়ঝাঁপের মধ্যে থাকি না। তো 30-এর পরে আমাদের শরীর ডিক্লাইন মোডে যেতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 30-এর পরে যদি আমরা এই ভালো থাকতে চাই, তাহলে আমাদের অনেকগুলি যে জিনিস ব্যালেন্স করতে হবে। তার মধ্যে হচ্ছে ঘুম। ঘুম এই কারণেই যে সার্কাডিয়ান রিদম বলে, অথবা দেহঘড়ি, বাংলায় দেহঘড়িও বলে থাকে। আল্লাহ বা সৃষ্টিকর্তা আমাদের শরীরে এমন একটা ঘড়ি সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সময়ের সাথে সাথে আমাদের হরমোনগুলির একটা সম্পর্ক আছে। যেমন ধরি, আমরা সকাল 6:30-টার দিকে ঘুম ভেঙে যায় বা বিছানা থেকে উঠার তাড়া ফিল করি। কারণ কি? কর্টিসল 6টার দিকে বা 6:30টার দিকে আমাদের বাড়তে থাকে এবং 2টা পর্যন্ত সেটা একদম চূড়ায় চলে যায় এবং চরম মাত্রায় চলে যায়। এরপরে আবার ডিক্লাইন হয় সন্ধ্যাবেলায়, এই কর্টিসল পড়তে থাকে, 9টার সময় একদম ড্রপ হয়ে যায়। তখন 9টার সময় আমাদের শরীরে রাত 9টায় মেলাটোনিন নামে একটা যে হরমোন, সেটা তৈরি হয়, যে কিনা আমাদের ঘুমের ভাব তৈরি করে। তো আমরা যখন এই ঘুমের ভাবের সময়টাতে 9টার পরে আমরা যখন ডিভাইসে আক্রান্ত থাকি, আসক্ত থাকি, মোবাইল অথবা ল্যাপটপ, টেলিভিশনে স্ক্রিনের যে ব্লু রে, গ্রিন রে, এটা আমাদেরকে জাগিয়ে রাখে, যার কারণে মেলাটোনিনকে ডিস্টার্ব করে এবং শরীরকে সিগন্যাল দিতে থাকে যে এখনও রাত হয় নাই, এখনও ঘুমের সময় হয় নাই। সেই ক্ষেত্রে আমাদের মেলাটোনিন ঠিক মতন কাজ করে না, যার কারণে হরমোনের ইমব্যালেন্স হয়। যারা এই 9টা থেকে 2টা বা 3টার মধ্যে ঘুমাতে পারলো, তারা আসলে খুব ভালো একটা এই ফসল কাটতে পারলো, ঘুমের উপকারিতা নিতে পারলো। যারা এই সময়টাকে স্কিপ করলো, তারা এই ঘুমের উপকারিতাটা নিতে পারলো না। অর্থাৎ এই সময়ের ঘুম অন্য কোনো সময়ের ঘুম দিয়ে পূরণ করা যাবে না। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা 9টা থেকে 2টা বা 3টার এর মধ্যেই ঘুমানোর যে পরিপূর্ণ 5-6 ঘন্টা 7 ঘন্টা যা পারি, ওই সময়টাতে আমরা ঘুমিয়ে আমাদের প্রপার উপকারিতাটা বা বেনিফিটটা আমরা নিতে চেষ্টা করব। সেই ক্ষেত্রে যারা রাত্রি জেগে কাজ করেন, তাদের জন্য দেখবেন তারা আসলে নানা রকমের হরমোন ইমব্যালেন্সের হয়। তার মধ্যে হচ্ছে ইনসুলিন ইমব্যালেন্স হয়, যার কারণে ডায়াবেটিসের মধ্যে আমরা পড়ে যাই। এরপরে আমাদের ক্ষুধামন্দা অর্থাৎ হাঙ্গার হরমোন যেটা, সেটা আমাদেরকে ইমব্যালেন্স হয়, যার কারণে আমরা কখনো বেশি খেয়ে ফেলি, কখনো কম খাই। স্যাটাইটি হরমোন, যেই হরমোনটা আসলে আমাদের সিগন্যাল দেয় যে আর তোমার খাওয়ার দরকার নেই, তুমি ফুল হয়ে গেছো, তোমার আর খাদ্যের দরকার নেই, সেটা আমাদের ঠিক মতন কাজ করে না। ঠিক একটা গাড়ির বা বাইকের যে সিগন্যাল দেয় মিটার, ঠিক মিটার যদি ভুল রিডিং দেয়, তাহলে রাস্তার মধ্যে যখন বিপদে পড়বেন, ঠিক স্যাটাইটি হরমোন যদি আপনার কাজ না করে, সেই প্রবলেমের মধ্যে পড়বেন। এরপরে আপনার থাইরয়েডের যে সমস্যা, এর মূল কারণ হচ্ছে যে আমরা ঠিক মতন প্রপারলি ঘুমাই না বা কোয়ালিটি কোয়ান্টিটি থেকে অ্যাডজাস্ট করি না। যার কারণে আমরা যারা এখন 2-3 ঘন্টা ঘুমাই খুব হ্যাপি যে আমার কোনো সমস্যা হচ্ছে না, আপনারা ধরে রাখেন যে আপনারা অল্প দিনের মধ্যেই আপনি এটা বুঝতে পারবেন যে আপনার শরীর আপনার সাথে দিচ্ছে না, আপনার ব্রেন আপনাকে দিচ্ছে না। তো তাই বলবো যে আপনারা 2-3 ঘন্টা ঘুমিয়ে আপনি থাকবেন না। মনে রাখবেন 200% যারা 4 ঘন্টা ঘুমায়, 200% তার গ্যারান্টি যে 200% তার হার্টের রোগ হওয়ার বা কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। যারা 6 ঘন্টা ঘুমালো, তারা প্রায় কি বলে 100% ইয়ের মধ্যে হার্টের রোগীর হওয়ার সম্ভাবনা আছে। যারা 6-এর ঊর্ধ্বে অর্থাৎ 7-8 ঘন্টা ঘুমান, তাদের এই রিস্কটা অনেকাংশেই কমে যায়। আসুন 2-3 ঘন্টা ঘুমায় নিজেদেরকে জাহির না করি যে 2-3 ঘন্টা করে আমার এনার্জি লেভেলের কোনো সমস্যা হচ্ছে না। আসুন আমরা প্রপারলি ঘুমানোর, আল্লাহ যেহেতু ঘুমকে আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন, এই নিয়ামতের সৎ ব্যবহার করে থাকি এবং আমাদের শরীরকে সুস্থ, মনকে সুস্থ রাখার ব্যবস্থা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন।